ভূত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, আপনাদের সাথে আছি ভূত কথায়। আজকে আমরা এমন একটি ঘটনা বলবো যেটি আমাকে লিখে পাঠিয়েছেন সাগর ভাইয়া, যার বাসা হচ্ছে বরিশালে। বরিশাল জেলার সাগর ভাই আমাকে যে জিনিসটা লিখে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেছেন এটি অবশ্যই যেন আপনাদেরকে পড়ে শোনাই। আমি তার লেখাটা আমার মতো করে আপনাদের শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে এতটাই ভয়াবহ ঘটনা যেটা আমার এখনও যদি মনে পড়ে আমার গায়ের পশম খাড়া হয়ে যায়। আমি তখন হাফিজি মাদ্রাসায় পড়ি। আমার বয়স 10 বছর। আমি ছুটিতে বাড়িতে আসি। আসার পরে আমার না ছোটবেলা থেকেই আম টোকাতে খুব ভালো লাগতো। আমি আমার আম্মুকে বললাম, আম্মু কালকে ভোরবেলা তুমি আমাকে উঠিয়ে দেবে, আমি আম টোকাতে যাব। আম্মু বললো আচ্ছা ঠিক আছে। আমি ঘুমিয়ে পড়লাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা, কালকে সকালে যখন আমি উঠবো অন্যরা যেন আম টোকানোর আগে আমি যেন নিয়ে যেতে পারি। কারণ সমবয়সী প্রায় আমরা 7-8 জন একই বাড়িতে থাকতাম। আমার ওদের প্রতি হিংসা আসতো যে ওরা আম টোকানোর আগে যেন আমি টোকাতে পারি। সেই জন্যই আমার এই প্ল্যান যে সকালে ঘুম থেকে ওঠার আগে আমি একাকি আম টোকাকে নিয়ে আসবো। রাতে যখন আমি ঘুমাতে যাই, রাত তখন 1টা বাজে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। কোনো একটা ডাক শুনে, কে যেন আমাকে ডাকছে, সাগর সাগর, সকাল হয়েছে, আম টোকাতে যাবে না? সাগর সাগর। আমি যেন একটা ডাক অনুভব করলাম। আমি লাফ দিয়ে উঠে বসলাম। আমার চোখে বিন্দুমাত্র ঘুমের কোনো লাই নেই। আমরা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু ঘুমের একটি ভাব থাকে, আমার চোখে সামান্যটুকু নেই। আমি লাফ দিয়ে উঠে জানলা দিয়ে বাইরে তাকাই, দেখি জোনাকি রাত্র, ফর্সা, পুরো সকাল হয়ে গেছে। আমি দরজার কাছে গেলাম, দরজা খুলে আমি যখন আম টোকাতে যাব, আমি আমার উঠানে দৌড়ে গেলাম। কি আমার বাড়ির আশেপাশে যতগুলো আম গাছ আছে সব আম গাছের আমি আম টোকানো শুরু করলাম। কিন্তু অনেক বেশি আম আমি পাচ্ছি না। আমি মনে হয় যে গাছের নিচে 10টা আম থাকার কথা আমি 2টা-3টা এরকম পাচ্ছি। আমি আমগুলো ঠুকিয়ে এনে আমি আমার ঘরের উঠানের এক কোণায় আমি জমা করতে লাগলাম। আমি যখন দরজা খুলি তখন আমার আম্মুর শব্দ পায় যে কে একজন দরজা খুলছে। আমি আর আমার বড় ভাই একই বিছানায় ঘুমিয়েছিলাম। আমরা ঘরের হাইটলা বলা হয়, যেটা হচ্ছে আপনার সামনের যে রুম বারান্দা, সেখানে ছিলাম। আমাদের ঘরটা ছিল টিনের। আমার মা ছিল ভিতরের রুমে। সে যখন দরজাটা আমি খুলেছি, একটা শব্দ হয়, সেই শব্দটা সে শুনতে পায়। যখন 5 থেকে 7 মিনিট হয়ে যায়, দরজাটার বন্ধ হওয়ার শব্দ সে শোনে। তখন সে ডাক দেয়, শফিক শফিক। কিন্তু আমার বড় ভাই উঠে বলে, কি হয়েছে আম্মু, ডাকাডাকি করছো কেন? আমার বড় ভাইয়ের নাম শফিক। সে বলল, তুই বাহিরে যাস নাই, তাই তুই দরজা বন্ধ করো নাই কেন? তুই বাইরে গেলে দরজা বন্ধ করবি না? দরজা ওপেন করার শব্দ পেয়েছি, বন্ধ আর করবি না? সে বলল, কই, আমি তো ঘুমানো, আমি তো বাইরে যাইনি। মা বলল, তাহলে কি বাইরে গেছে? সাগর, দেখ তো সাগর আছে কিনা। সে পাশে হাত দিয়ে দেখলো আমি নাই বিল্ডিং পাশে। সে বলল, ও কোথায় গেছে এই রাতের বেলা? ও তো প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, ও কোথায়, দেখতো। আম্মু দৌড়ে উঠলো। বড় ভাই সে দৌড়ে উঠানে নামে। দেখলো আমি বাড়ির সকল আম গাছের আম টুকিয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি পুকুরের পাশ থেকে সেই আম গাছের কাছে, যে আম গাছ 100 বছর পুরানো। এবং এই আম গাছের অনেক ভৌতিক কাহিনী শোনা যায়। এমনকি শোনা যায় প্রায় 20 বছর আগে
ওই আম গাছের সাথে কোনো একজন লোক গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। তারপর থেকেই দিনের বেলাও ওই আম গাছের কাছে মানুষ যেতে পারে না। আম গাছটা আসলেই দেখতে ভয়ানক। এমনকি আমিও ওই আম গাছের কাছে কখনোই দিনের বেলা একা একা যেতাম না। কিন্তু এমন কি হলো, ওই রাতে আমি একা একা হেঁটে হেঁটে ওই আম গাছ তলা যাচ্ছি আম টোকানোর জন্য। আম্মু বলল, দেখতো কোথায় আছে। চারপাশে তাকিয়ে দেখলো আমি নেই, কিন্তু পুকুর পাড় থেকে কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে আম গাছের দিকে। আম্মু বললো, কোথায় যাচ্ছে, দে দৌড়। আমার বড় ভাই দৌড়ে গিয়ে আমাকে ধরে আমাকে ঘাটটা ধরে সে আমাকে বললো, কোথায় যাচ্ছিস তুই? আমি থেকে বললাম, শোনো, ওরা আজকের কেউ আম পোকাতে উঠে নাই, আমি যাচ্ছি আম পোকাতে, তুমিও যাবো, চলো চলো। সে আমাকে বললো, তুই এত রাতে কোথায় যাস? আমি বললাম, কোথায় রাত, এখন তো ভোর হয়ে গেছে, এখনো সব পরিষ্কার হয়ে গেছে, ভোর সকাল হয়ে গেছে। সে বললো, ভোর হয়ে গেছে, এখন তো রাত 1টা-2টা বাজে। আমি বিশ্বাস করলাম না। আমি তার সাথে জেদ দেখে আমি যেতে চাচ্ছিলাম। মা পিছন থেকে ডাকলো, সাগর সাগর এদিকে আয়। আম্মু আসলো, এসে সে আমাকে টেনে এসে আমাকে নিয়ে আসলো ঘরের মতো, এনে আমাদের দেওয়াল ঘড়ির দিকে তাকাই বল, দেখ কটা বাজে। তখন আমি দেখি রাত 1টা 15 বাজে। আমার তারপরও না স্মৃতিশক্তিতে মনে হচ্ছে এটা ভুল। আমি বললাম, এই ঘড়ি ঠিক নেই, বাহির দেখছো না কত পরিষ্কার হয়ে আছে। আম্মু বলল, আজকের হচ্ছে পূর্ণিমা, তাই এভাবে পরিষ্কার, চাঁদের আলো, ঘুমা। আমাকে জোর করে ঘুমাতে নিয়ে গেল। কিন্তু আমার মনের ভিতর শুধু একটাই প্রশ্ন, আমাকে কে রাতের বেলা ডাক, আর আমি কেন রাতের বেলা উঠলাম? আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে আমার প্রচুর জ্বর, আমি উঠতে পারছি। মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হলো। সে আমার দিকে তাকিয়ে দেখলো এবং আমাকে দোয়া দুরূদ পরে আয়াতুল কুরসি পরে আমাকে ফু দিল। ফু দেওয়ার পরে আমার শরীরটা অনেক হালকা হয়ে গেল এবং সে অনেক কিছু বলার পরে সে বলল যে রাতে একে জিন আচর করতে চেয়েছিল। ভাগ্যেশ সে ওই আম গাছের কাছে যায়নি। আম গাছের কাছে গেলে হয়তো বা তার ঘাড় মোটকে ওখানে একটি ডোবা আছে, সেই ডোবার ভিতরে তাকে রেখে ফেলত। কারণ এর আগে 2টা গরুকে ওই আম গাছের পাশের জমিতে ঘাসের জন্য বেঁধে রেখেছিল। সেই গরু দুটোকে ওখানকার এই জিন মেরে ফেলেছিল। ঠিক একইভাবে ওই ডোবার ভিতরে তার মাথাটাকে পুঁতে ফেলেছে। গরু দুটো মারা যায়। সকালবেলা যখন আমাকে সব কিছু বলা হলো, আমি না কোনো কিছুই মনে করতে পারছিলাম। কিছু জিনিস আমার মনে পড়ছে, কিছু জিনিস মনে পড়ছে না। কিন্তু আমার একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে আমাকে যেন কেউ ডাকতেছিল। তারপর থেকে আমি ওই আম গাছের কাছে কখনোই যাইনি। আমি অন্য রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু আম গাছের কাছে যাই। এখন আম গাছটা নাই, কারণ আম গাছটা 6 বছর কি 7 বছর আগে কেটে ফেলা হয়েছে। কিন্তু যে ওই আম গাছটা কেটেছিল, তার কাটার পরে এত পরিমাণে জ্বর হয় যে সে 7 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিল। পরবর্তীতে হুজুর, ওজা, কবিরাজ দেখিয়ে সে এখন সুস্থ হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, ওদিন যদি আমার আম্মু বা আমার বড় ভাই যদি আমাকে ডেকে না আসতো, আমাকে যদি না নিয়ে আসতো, হয়তো আপনাদের সাথে আজকের আমি এই ঘটনা বলতে পারতাম, হয়তো বা আমি বেঁচেই থাকতাম। ধন্যবাদ। আমার ঘটনাটা যদি পড়ে শোনান, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সাগর ভাইকে। আপনার ঘটনাটি শুনলাম, অনেক ভয়াবহ ঘটনা ছিল। তো আমার যারা দর্শক আছেন তাদেরকে প্রশ্ন করবো, আপনাদের কাছে ঘটনা কেমন লেগেছে, এবং যদি ভালো লাগে তো আপনাদের ঘটনা যদি কারোর সাথে এরকম ঘটে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। আর আপনাদের সাথে যদি এমন কিছু ঘটতো, তবে আপনারা কি করতেন? আসলে ভূত কথা এপিসোডগুলোতে আমরা সত্য ভূতের কাহিনী নিয়ে আমরা
এই এপিসোডটা চালানোর চিন্তা করেছি। আমরা কোনো গল্প বা কাহিনী বলবো না, আমরা হচ্ছে ঘটনা বলবো যেগুলো আসলে সচরাচর ঘটে থাকে। তো আপনাদের মতামত জানাবেন এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আপনাদের ঘটনা থাকলে লিখে পাঠাবেন, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।